কোনদিন জাহান্নামের আগুন পোড়াতে পারবে না। যেই জিনিস নবী মুস্তাফার শরীর থেকে, নবী মুস্তাফার কাপড় থেকে টাচ হয়ে যায়, এই বিরাদার মুসলমান, সেই জিনিসটাকে জাহান্নামের আগুন করে দেয়। মদিনা কিছু কিছু লোক আছে যে হজ করতে গেলে মক্কা থেকে ঘুরে চলে আসলো, মদিনা গেল না। এই বিরাদার মুসলমান শের বলছেন কে মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের পোড়াতে পারে না, জাহান্নামের আগুন কোনদিন জ্বালাতে পারে না। এই বিরাদার মুসলমান, সেই জন্য হযরত ওয়াক্কাসা একটা সুযোগ ছিলেন, যে সুযোগটা আমি পেতে পারো, আমি নিজের কাজ খানা করে নেব। বিরাদার মুসলমান সুযোগ পেলেন, যেন মোহরে নবুয়তে চুম্বন দিয়ে দিয়েছিলেন। এই বিরাদার মুসলমান, আজকে আমরা নবীর প্রেমিক কিরকম হয়েছি, আজকে আমরা নবীর দিওয়ানা কিরকম হয়েছি, নবীর মস্তানা কিরকম হয়েছি। আজকে তো আমরা মুখে মুখে বললাম नबीर दीवाना, नबीर आशिक, पीर का दामन नहीं छोड़ेंगे, गौस का दामन नहीं छोड़ेंगे, पीर का दामन नहीं छोड़ेंगे, और मस्जिद में भी नहीं जाएंगे, 5 वक्त का नमाज भी नहीं पढ़ेंगे। ए बिरादर, आप और हम मस्जिद नहीं जाते हैं, नमाज से बहुत दूर है। नहीं बिरादर, हमें और आपको नमाज पढ़नी होगी, नमाज पढ़नी पड़ेगी। नमाज हमारे के पढ़ते हवे, नमाज उससे फर्ज है, नमाज हमारे के पढ़ते हवे। নামাজ যেরকম ফরজ, আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে রোজা খাড়া করে যেন মুমিন বান্দা বান্দীদের উপরে যেন ফরজ করে দিয়েছে। এই বেরাদার মুসলমান, নবীর মুস্তাফার, নবী মুস্তাফার দিওয়ানা হতে গেলে সাহাবীর জিন্দেগিতে দেখতে হবে, নবীর দিওয়ানা হতে গেলে হযরত আবু বকর সিদ্দিকের জিন্দেগিতে দেখতে হবে। নবীর দিওয়ানা যদি হতে পারি, আমরা হতে চাই, তাহলে হযরত উসমান গনির জিন্দেগিতে দেখতে হবে, হযরত গাউসুল বাকের জিন্দেগিতে দেখতে হবে, হযরত খাজা গরিব নওয়াজের জিন্দেগিতে দেখতে হবে, পীর পয়গম্বরের জিন্দেগিতে দেখতে হবে। এই বিরাদার মুসলমান, তাহলে নবীর আমরা দিওয়ানা হতে পারবো, নবীর প্রেমিক হতে পারবো, নবীর মস্তানা হতে পারবো। নবীর দিওয়ানা হতে গেলে দিল থেকে নবী মুস্তাফার সঙ্গে প্রেম ভালোবাসা রাখতে হবে। একবার দরুদ পাঠ করুন, আমি নিজের বক্তব্যকে শেষ করব। আল্লাহুম্মা সাল্লি, অনেক শুনতে ভালো লাগবে, বলতে ভালো লাগবে, বলবেন তো? বাংলা মাত্র 2টা শব্দ বলবেন, বলবেন তো? কে মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, ও দিদার চেয়ে কাঁদো আমরা, দিদার চেয়ে কাঁদো আমরা, খোদা নবীর দিওয়ানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। নিজের পাঞ্জাবি খুনাকে বেরাদার যেমনই খুলতে যাবেন, যেমনই খুলেছে হযরত ওয়াক্কাসার নজরখানাটা নবী মুস্তাফার মোহরে নবুয়তে পড়ে গেল। মোহরে নবুয়তে যেমন পড়ে যাওয়া, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে, সারা কায়নাতের নবীকে, নবীর নবীকে, নবীদের সরদারকে, বিরাদার মুসলমান, দুই জাহানের বাদশা নবীকে এমন একটা মোহরে নবুয়তের সিল লাগিয়ে পাঠিয়েছে, ইনার পরে আর অন্য কোন নবী আর এই জগতের দিকে আসবে না, অন্য কোন নবী আর হবে না। আমার নবীকে যেন মোহরে নবুয়তের সিল লাগিয়ে পাঠিয়েছে, যেমনই নবী আমার নিজের কামিজ খানাকে খুলেছেন, সঙ্গে সঙ্গে নজরখানা হযরত ওয়াক্কাসার পড়ে গেল। যেমনই নজরখানাটা পড়ে যাওয়া, সঙ্গে সঙ্গে যেন চাবুকটা যেন হাত থেকে পড়ে গেল, পড়াটা যেন হাত থেকে পড়ে গেল, আর নবী মুস্তাফা মোহরে নবুয়তে যেন চুম্বন দিয়ে দিল। জোরে বলো সুবহানাল্লাহ। মোহরে নবুয়তকে যেন চুম্বন দিয়ে দিলেন। এই বিরাদার মুসলমান, হযরত ওয়াক্কাসা একটা সুযোগে ছিলেন, হযরত ওয়াক্কাসার ইচ্ছা কোনদিন ছিল না যে নবীর নিকটে মেরে বদলা নেব। এই বিরাদার মুসলমান, সে একটা সুযোগ পেয়েছিল যে মোহরে নবুয়তকে টাচ করতে
পারি তাহলে আমার শরীরকে কোনদিন জাহান্নামে আমার বেটির ঘরের মধ্যে সেই কড়াটা রাখা রয়েছে সেই কড়াটাকে তুমি আমার নিকটে নিয়ে এসো। এই বিরাদার মুসলমান মুখতাসারে অল্প সময়ে আপনাদেরকে আমি শুনিয়ে যাই। বক্তা সাহেব আবার চলে আসছেন। এই বিরাদার মুসলমান হযরতে ফাতিমার ঘরে হাজির হয়ে গেলেন। সেই লাঠিখানা সেই চাবুকখানাটা নিয়ে আসলেন হযরতে নবী পাক সাল্লাল্লাহু আশিক মুমিনের ঠিকানা। তুমি কেমন কাজ করতে চলেছো? আমার নিকটে তুমি 500 লাঠি। একজন সাহাবী যেন দাঁড়িয়ে গেলেন আর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমিও আপনার নিকটে যেন বদলা খানা নিতে চাই নবী গো। হযরতে ওয়াক্কাসা সাহাবী যেন দাঁড়িয়ে গেলেন। হযরতে ওয়াক্কাসা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও যেন বদলা খানা নিতে চাই নবী গো। আপনি আমাকে দর্শন করো, তবে তুমি আমার নবীকে আঘাত করো না। বিরাদার, হযরতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবী, যাও সাহাবী চলে যাও। ছিল না ইয়া রাসূলুল্লাহ, আমার শরীরের মধ্যে কোনো রকম কাপড় ছিল না নবী গো। বিরাদার ইসলাম, আমি কোরআনে কারীম থেকে আয়াতে কারীমা তুলে ধরেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেই কাজের জন্য পাঠিয়েছে সেই কাজগুলো আমাদেরকে করতে হবে, আল্লাহকে রাজি করতে হবে। আল্লাহকে রাজি করে আমরা যদি এই দুনিয়া খানা ছাড়বো, দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হো না নবীর দিওয়ানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। কে নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক। ওগো ভালোবেসে ছিল পাশে, ভালোবেসে ছিল পাশে, গিয়ে একবার দেখো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। কে জালালুদ্দিন সৈয়দ পছাতবার দেখল নবীজি, জালালুদ্দিন সৈয়দ পছাতবার দেখল নবীজি। এত বাদাখার পরে, এত বাদাখার পরে তৃপ্তি তাহার মিটে না, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হো না নবীর দিওয়ানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আমার উপরে তুমি 100 লাঠি বর্ষণ করো, আমার নিকটে তুমি বদলা খানা নিয়ে নাও। হযরত উমর দাঁড়িয়ে গেলেন। হযরত উমর বলতে লাগলেন,